হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এলাম তোমাদের 2025 এইচএস জিওগ্রাফির অর্থনৈতিক ভূগোল সাজেশন নিয়ে। তোমরা অর্থনৈতিক ভূগোল থেকে যে প্রশ্নগুলো আজ থেকে প্রিপারেশন নিলে তোমরা অবশ্যই কিন্তু একটা ভালো স্কোর করতে পারবে, বা যে প্রশ্নগুলো অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে সেই প্রশ্নগুলো সারি নিয়ে চলে এলাম। ভিডিওটি শুরুতেই বলি, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং যারা নিউ ভিউয়ার সবাই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি তোমাদের জন্য আরো ভিডিও বানাতে পারি। তো শুরু করছি আজকে 2025 এইচএস ইকোনমিক জিওগ্রাফি সাজেশন। তোমরা প্রথমে দেখতেই পাচ্ছ, তোমরা কৃষি থেকে যে প্রশ্নগুলো করবে, সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো 4 মার্ক, ব্যাপক কৃষি ও প্রগাঢ় কৃষির পার্থক্য 3 মার্ক, ভারত বা চীনের ক্ষেত্রে ধান উৎপাদনের অনুকূল পরিবেশ বা উন্নতি লাভের কারণে এই ধরনের প্রশ্ন আসতে পারে, দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতি লাভের কারণ 4 মার্ক, শ্রীলঙ্কায় চা চাষের উন্নতি লাভের কারণ কি 4 মার্ক, মিশরে কার্পা চাষে উন্নত কেন 3 মার্ক, ভূমধ্যসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক বাগান কৃষির উন্নতির কারণ, আর্দ্র কৃষি, শুষ্ক কৃষি, শস্য সমন্বয়, শস্য প্রগাঢ়তা, মিলেট, ট্রাক ফার্মিং। এই প্রশ্নগুলো 2 মার্কের করবে। এছাড়াও করবে কৃষিতে যান্ত্রিকীকরণের প্রভাব আলোচনা করো। নেক্সট, শিল্প থেকে করবে ওয়েবারের শিল্পের অবস্থান সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে উন্নতি লাভের কারণ লেখো। হুগলি নদীর তীরে পাট শিল্পের কেন্দ্রীভবনের কারণ লেখো। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একত্রিভবনের কারণ লেখো। দুর্গাপুরকে ভারতের রূঢ় বলার কারণ আইসোডোপেন, শ্রমগুণক। এগুলো 2 মার্কের করবে। পশ্চিমাঞ্চলে ভারতে কার্পাস বন শিল্পে গড়ে ওঠার কারণ, এগুলো শিল্প থেকে করবে। নেক্সট, জনসংখ্যা থেকে করবে ভারতে অসম জনসংখ্যা বন্টনের কারণ লেখো। গোষ্ঠীবদ্ধ বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার কারণ কি, আয়তনের ভিত্তিতে জনবসতির শ্রেণীবিভাগ করো 4 মার্ক। টিকা কাম্য জনসংখ্যা বিস্ফোরণ, জনসংখ্যার অভিক্ষেপ, জনঘনত্ব, মানুষ জমি অনুপাত, জনস্বল্পতা। এগুলো 2 মার্কের করবে। গ্রামীণ ও পৌর বসতির পার্থক্য 3 মার্ক। বিভিন্ন প্রকার বয়সলিঙ্গ পিরামিড সম্পর্কে আলোচনা করো। তারপর নেক্সট অধ্যায়, আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন অধ্যায় থেকে করবে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ লেখো 4 মার্ক, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ব্যাঙ্গালোরে বৈদ্যুতিক শিল্প গড়ে ওঠার কারণ 4 মার্ক, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পরিকল্পনা অঞ্চল হিসেবে ব্যাঙ্গালোর গড়ে ওঠার কারণ 4 মার্ক। বৃহৎ ও ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের মধ্যে পার্থক্য 3 মার্ক। হলদিয়া বন্দরের গুরুত্ব লেখো 3 মার্ক। এছাড়াও অর্থনৈতিক কার্যাবলী যেটা অধ্যায় রয়েছে ওটা ছেড়ে গিয়েছিলাম। তোমরা এখান থেকে কোয়াটার্নারি ও কুইনারি অর্থনৈতিক ক্রিয়াকলাপের পার্থক্য 3 মার্ক রেডি করবে। সড়কপথ, রেলপথ, জলপথ সুবিধা অসুবিধা লিখবে। এছাড়াও তোমরা সোনালী চতুর্ভুজ, সার্ক, WTO, ওপেক, সাপটা, G8 এগুলো 2 মার্ক একটু দেখে রাখবে। এই প্রশ্নগুলো করলে তোমরা অবশ্যই কিন্তু 100% কমন পেয়ে যাবে, তোমাদের গ্যারেন্টি দিচ্ছি, এবং তোমরা একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে। এবং তোমরা অবশ্যই ভিডিওটি শেষ করার পর কিন্তু তোমরা আমার চ্যানেলটিকে শেয়ার করতে কিন্তু তোমরা অবশ্যই ভুলবে না।